আজকে রান্না করব শিম। তো শিমটা আমি ফ্রিজে প্রায় বছর জুড়েই সংরক্ষণ করে রাখি। এই শিমটা সাধারণত শুটকি শিরা রান্না করার জন্যই আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়। এই শিরাটা শুটকি শিরা সাধারণত সব সবজির মিশ্রণে শুটকি দিয়েই রান্না করা হয়। তা আপনাদের ভালো লাগলে যদি রেসিপিটা জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, তবে আজকে আমি শিমটা দিয়ে শিরা রান্না করব না। আজকে আমি শিম, আলু এবং টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। এই শিম তো অনেকে অনেকভাবে খায়। তা আপনারা কিভাবে খেতে পছন্দ করেন ভালো লাগলে জানাবেন কমেন্ট বক্সে। তবে আমার এই শিমটা শিম, আলু এবং টমেটো এই 3টা সবজির মিশ্রণে রান্না করলেই অনেক ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মশলাটাও ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আমার মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমেই আলুগুলো দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। শিমটা যেহেতু আমি ফ্রিজে সিদ্ধ করে রেখেছি, তাই শিমটা আমি একটু পরে দিব। তা আলুগুলো আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে রাখা শিমটাও দিয়ে দিব। এই তো বেশ কিছু সময় ঢেকে আবারও কষিয়ে নিব। তো এদিকে কষানো হতে হতে আমি এদিকে আজকে ডালের বড়া বানানোর জন্য কিছু ডাল আর চাল ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব লবণ, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং আদা রসুন বাটা। তো সবগুলো আমি ভালোভাবে একটু পানি দিয়ে মেখে নিব। আমি আরেকটা চুলায় একটা কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। এখন বড়াগুলো ভেজে নিব। এদিকে বড়া ভেজে নিচ্ছিলাম, আরেকদিকে প্রায় তরকারি কষানো হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে আরও বেশ কিছু সময় ঢেকে রান্না করে নিব। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এদিকে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। সব শেষে আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে রান্না করে নিব। এই তো, এই হচ্ছে আমাদের রাতের খাবার। রাতের খাবারে ছিল শিম, আলু দিয়ে মাছের ঝোল, সাথে লইট্টা শুটকি ভুনা এবং ডালের বড়া।